এখন আমাদের মাঝখানে আমাদের বিশেষ বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি এবং আমাদের সবসময় যখনই ডাকে তিনি সবসময় সাড়া দিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় নায়েব কাকা। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের পরে সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করলাম। এখানে উপস্থিত আছে আমাদের যুব সমাজের গার্জিয়ানি বলা চলে, আমাদের আলাল হোসেন আলাল উপস্থিত আছেন, সুজন এবং হামিদুল, নাইদ সহ আমার বিআই ফজলুর রহমান এবং আরও আছেন শরীফ, আরিফ সহ আজকের খেলার খেলোয়াড়বৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যেভাবে খেলা হয়েছে আমি চিন্তাও করতে পারিনি যে এত ছোট ছোট সালবেলা এত সুন্দর খেলা খেলতে পারি। আজকে দেখে আমি খুব ভালো লাগলো আমার। তো আগামীতে তোমরা আরও যাতে ভালো করতে পারো এই তোমাদের পাশে আমি সব সময় আছি এই প্রত্যাশা রেখে আজকের খেলার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানমন ক্লাবের প্রতিষ্ঠাতা এবং আমাদের কাকা মোহাম্মদ আলাউদ্দিন আলাল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের এলাকার সমাজসেবক সবনিকামারি জামি মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ নায়েব আলী। এছাড়া উপস্থিত আছেন আমরা সবাই আমাদের সাথে যারা ঘুরে শরীফ, আরিফ, হামিদুল, সিয়াম এবং আমার দাদা উকিল জর্দার এবং সবাই যারা খেলিছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা যারা আজকে খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং যারা হেরে গেছে তারা কেউ মন খারাপ করো না, সবাই আরও সামনে খেলবে। সামনে যে ফুটবল খেলা লাগবে সবাই এলাকায় যাতে সালপাল সব একসাথে খেললে কিন্তু ভালো লাগে, সব একতা থাকা যায়, সব না খেললে কিন্তু সব মাদকের ভিতরে সব চলে যাবে। খেলাধুলা করবে কোনো সমস্যা হবে না এবং যদি ফুটবল প্রয়োজন হয় আমাদের ক্লাবের আজ ফুটবল আছে ওটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বন্ধু, আমাদের সহযোদ্ধা, আমরা একসাথে চলি, তিনি পরিচয় করাই দিল। আমাদের পরিচয় করানোর কিছুই নাই, আমরা সবাই সবাইকে চিনি জানি। আমরা এখানে একটা খেলার দৃশ্য দেখলাম যা আসলেই ভালো, আমরা এগুলো করেছি আগে। হ্যাঁ, তারপরের ব্যাচে দেখছি আসলে সমস্যা আমাদের এলাকার আমার যে জুনিয়রগুলো ছিল তারা আসলে এরকম খেলাও খেলে না বা এবং মাদক আসক্ত হয়ে গেছে আসলে। হ্যাঁ, কিন্তু আসলে মানে তোমার ব্যাচে যাক 15-16টা ছেলে পেলে আছে যাকে খেলার উদ্যোগ নিয়ে যাও, ভালো লাগেছে। আমরা হঠাৎ করে বলে যাও তা আমরা বেশি কিছু করতে পারি নাই, যেটুকু করেছি আমরা চাই এই খেলা আরও দীর্ঘায়ু হোক। আমরা তোমার পাশে সব সময় আছি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। এখন আমাদের শ্রদ্ধেয় মামা আরিফ হোসেন। আসলে সবাই তো পরিচয় হয়েছে, আমি তো দেখলাম। আর আমি তো খেলার প্রথমেই কিছু কথা তোমার বলে দিছি যে হচ্ছে খেলার জানাইছো আজকে ফাইনাল ম্যাচে, তারপর আমরা যেটুকু সহযোগিতা করতে করেছি। আর আগামীতে তোমরা এরকম খেলা আবার তৈরি করবা, আমরা যেটুকু পারি তোমার এই পাশে দাঁড়াবো আর যা যা লাগে আমরা দেওয়ার চেষ্টা করবো। আরিফকে ধন্যবাদ, শরীফকে এবং সুজনকে ধন্যবাদ। এখন আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সানমন ক্লাবের প্রতিষ্ঠাতা এবং আমাদের বড় ভাই, এখানকার প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভাই। এখন তাকে বিশেষভাবে আমাদের এই খেলার দিক নির্দেশনা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাই মোহাম্মদ আলালউদ্দিন আলাল ভাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। চরমের কামারি পূর্বপাড়া সানমুন ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিয়া ফেদার ক্রিয়া প্রতিযোগিতা আজকে ফাইনাল ম্যাচ। এই ম্যাচে উপস্থিত আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং জুমা সমাজের আমার ছোট স্নেহ সুজন, শরীফ, হামিদুল, সিয়াম, আরও অনেকেই উপস্থিত, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যে খেলা আজকে উপভোগ করলাম, মন জোড়ানো খেলা, অনেকদিন খেলা এলাকায় ছিল না, নেই বিদায় সকলের কিন্তু মন মরা। এক জায়গায় ছেলে পেলে খেলাধুলা করলে মন এবং প্রসার হয়, হিংসা কেনা থাকে না। পাঁচ বাপের পাঁচ ছেলে একত্রিত হলে সকলেই মিলেমিশে একটা কাজের উদ্যোগ নিলে সে কাজটাও সফল হয়। কিন্তু বিগত দিনে খেলাধুলা নেই বিদায় কেউ কারোর সঙ্গে পরস্পর সেই আন্তরিকতাও কিন্তু আমরা ভুলে যাচ্ছি। ঠিক। আজকে দেখেন যে ছোট্ট পরিসরে যে খেলাটাই হচ্ছে, পাঁচ ঘরের পাঁচটা ছেলে, পাঁচ বাপের পাঁচ ছেলে একত্রিত হয়েছে বিধায় কিন্তু আমরাও এই জায়গায় আসতে পেরেছি। এই ক্ষেত্রে দেখেন হিংসা কেনা কোনো কিছু না রেখে এই যে এরা যে খেলার প্রতিযোগিতা, এই যে প্রতিভা আরও আগামী দিনে বড় করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আগামীতে যে খেলাগুলো হবে এদের পাশে আমরা অবশ্যই থাকব এবং কোনো কিছু দরকার প্রয়োজন সেগুলো আমরা সহযোগিতা করব। এবং বিশেষ করে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার ফার্স্টে থেকে এবং লাস্টে একই কথা বলি, সেটা ছেলে পেলে যারা স্কুল কলেজ যারা লেখাপড়া করে, লেখাপড়া আগে পরে খেলাধুলা, লেখাপড়ার পারপাসে খেলাধুলা, কিন্তু সময় যতটুকু সময় পাওয়া যাবে ওর মধ্যে বিকাল টাইমটা খেললো, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে কোনো ছেলে যেন গার্জিয়ানেকেও বলবো এবং ছেলেপেলেকেও যারা এখানে আছে লেখাপড়া আগে করবে, পরে খেলাধুলা পাশাপাশি। যদি লেখাপড়া না করো, খেলাধুলার দিক যদি আগায় যাও তাহলে কিন্তু ওদের দাম নাই আমাদের কাছে, ঠিক আছে? আগে লেখাপড়া করবে। যাই হোক, তোমরা এই কথাটা মাথায় রাখবে। আজকের যে খেলা, আমরা যে খেলাটা দেখলাম সুন্দর খেলা, ভালো লাগলো। আগামী দিনে আরও সুন্দর খেলা উপভোগ দিবে এবং যে খেলার মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম, কম্প্রোমাইজ কে কম, কতটুকু ঘাটতি, এই বিষয়েও আমরা কিছু কথাবার্তা বলবো যাতে এই ঘাটতিগুলো না থাকে, তাহলে খেলাটা আর একটু ভালো আমরা উপভোগ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন পুরস্কার বিতরণ হবে। আমাদের বিশেষ অতিথি আরও অতিথিবৃন্দ আছে, সবাই পুরস্কার বিতরণ করব। আমরা প্রথম এবং দ্বিতীয়, যারা দ্বিতীয় হয়েছে মন খারাপের কোনো কারণ নাই, তোমরা আরও ভালো খেলবে এবং ওদেরকে আরও বেশি, যতই খেলুক আরও আগায় যাবে, যত ওর থেকে তোমরা আরও বেশি ভালো খেলো। এই প্রতিযোগিতা, এই প্রতিভা তোমাদের ভিতরে থাকবে, ঠিক আছে? মনের ভিতরে আকর্ষণ থাকবে যে উদ্দেশ্যে ভালো খেলবো, ঠিক আছে? মন খারাপের কোনো দরকার নাই। আচ্ছা, এই বলে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।